মুহূর্তে মার্কেট শুরু হয়ে গেছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করব। এই যে 25,905, ঠিক আছে, 25,905 এখানে এসে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে। যদি না যায় কিছুটা এখানে টাইম ওয়েস্ট করবে এবং তারপরে কিন্তু মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে। তো আমরা এখানে একটু ধৈর্য রাখবো, ঠিক আছে, এখানে ধৈর্য রাখবো, দেখি। এবং যদি এটা এই সাপোর্ট নিয়ে উপরে না যায় তাহলে আপনাদের বলে দিই, তাহলে মার্কেট কিন্তু আবার 25,850 এর কাছাকাছি, মানে এই লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটা কিন্তু টাচ করতে পারে আজকে, এবং তারপর মার্কেট সাইডওয়েজ বা ট্রেন্ডিংয়েও থাকতে পারে মার্কেট। তো চলুন দেখে নিই আজকে মার্কেটের অবস্থা। একটু আমরা ধৈর্য রেখে মার্কেটটা দেখব। মনে করুন যে এটা একটা ডেমো ট্রেডিং হচ্ছে, ওকে, আর এখানে সম্পূর্ণ রিস্ক নিজের উপর। এখানে আমরা কোনো সাজেস্ট করছি না যে আপনারা আমার কথা অনুযায়ী ট্রেড করবেন, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনাদের ট্রেড করার আগে অবশ্যই বলে দিই যে এখানে 100% রিস্ক থাকে এবং টাকা হারিয়ে যাওয়ার ব্যাপারও থাকে। তো সাপোর্ট বন্ধুরা এখানেও নিতে পারে বা একটু উপরেও নিতে পারে, 25,911 বা 905 এর আশপাশ থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু একদম আজকে একটা ট্রেন্ডিং মার্কেট হতে পারে। যদি ট্রেন্ডিং মার্কেট না হয় তাহলে এই জোনের মধ্যেই কিন্তু থাকার চেষ্টা করবে মার্কেট। একটা ধৈর্যের বিষয়, কারণ এখানে সম্পূর্ণ ধৈর্য রাখতে হবে নিজেকে। তো এই জোন থেকে তো মার্কেট সম্পূর্ণ প্রেডিক্টেবল, এখানে বলা যাবে 100% সিকিউর হয়ে কিন্তু বলা খুব মুশকিল যে মার্কেট আজকে উপরে যাবে নিচে যাবে। তো চলুন আমরা দেখেই নিই মার্কেট তার কি পজিশন নিচ্ছে এবং কত দূরে হচ্ছে। তো চলে আসে প্রায় সাপোর্ট জোনের কাছাকাছি। তো এখানে একটা এন্ট্রি পয়েন্ট হলেও হতে পারে, ঠিক আছে। তো আমরা 1 মিনিট 40 সেকেন্ড অপেক্ষা করব। 3 মিনিটের ক্যান্ডেল আমরা দেখছি এখানে। চলুন একটু ওয়েট করি। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো আর 45 সেকেন্ড আমরা দেখে নেব। আচ্ছা,
কালকে আমরা বলেছিলাম যে মার্কেট যদি এই সাপোর্টটা না করতে পারে, ছাড়তে পারে, মানে উপরে যদি না যেতে পারে, তাহলে কিন্তু নিচের দিকেই মার্কেট থাকবে। তো 70% আমাদের যে অনুমান সেটা কিন্তু প্রায় অ্যাচিভ হয়ে গেছে। এখানে কখনোই বলা যাবে না যে 100% আমাদের, বা আমি যেটা বলছি সেটাই হয়েছে, বা 90% যেটা বলছি সেটাই হয়েছে। মার্কেট কিন্তু একটা অনুমানের বিষয়, এবং সাইকোলজির তো বিষয় আছে, এবং যুক্তিরও বিষয় আছে। ওকে, লজিক। এবার কিন্তু বটম একটা এখানে একটা বটম ক্রিয়েট করছে, এখানে একটা বটম ক্রিয়েট করছে মার্কেট এই মুহূর্তে 9:34 বাজে এখন। এখানে একটা বটম ক্রিয়েট করছে, তবে দেখা যাক। মার্কেট আবার অনেক সময় ম্যানিপুলেশন করে, ঠিক আছে। এটা এখানেও এরকমও হতে পারে যে বলে দিচ্ছি আপনাদের, কিছুটা উপরে গিয়ে আবার নিচে এসে উপরে যেতে পারে। ওকে, তো এখানে ম্যানিপুলেশনের ব্যাপার থাকে, অনেক সময় প্রচুর ম্যানিপুলেশন হয়ে যায়। তো আমরা এখানে আবেগের বসে কেউ আবার এন্ট্রি নিয়ে নিই এই সমস্ত জায়গায়। ওকে, তবে দেখার বিষয় মার্কেট তার কি আকার ধারণ করে। বেশিক্ষণ আমরা লাইভ থাকবো না, মানে মার্কেটে থাকবো না আমরা, আর 10-15 মিনিটের মধ্যেই মার্কেটের ট্রেন্ডিং বা পজিশন কি তা আমরা বুঝে যাব যে মার্কেট আজকে কি হতে চলেছে এবং কোন দিকে যাবে। ওকে, এবার যদি এটা ধরুন যে এটা উপরে গিয়ে যদি আবার নিচে চলে আসে, মানে এই সাপোর্ট জোনটাকে যদি ভেঙে নিচে আসে, তাহলে একটা ট্রেন্ডিং মার্কেট আজকে হবে। তাহলে একটা ট্রেডিং মার্কেট হবে এখানে। এখানেই হচ্ছে মেন খেল, সাইকোলজি এবং পেশেন্সের এখানেই মূল ধৈর্য পরীক্ষা আমাদের নেয় মার্কেট আমাদের কাছ থেকে, ঠিক আছে। মার্কেট কখনোই বলতে পারি না যে এটাই হবে বা আমাদের কথা অনুযায়ী হবে, নো, নেভার, কোনোদিনও নয়। এখানে আপনারা নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করে এগোতে পারেন। আর আমরা একটু আগে বললাম, মানে আমি বললাম আর কি একটু আগে, সরি, যে মার্কেট কিন্তু এই জোন পর্যন্ত আসবে। যখন মার্কেট এখানে ছিল 25,934 যখন ছিল নিফটি, তখনই আমি অনুমান করেছিলাম বা বলেছিলাম যে মার্কেট এই সাপোর্ট জোন পর্যন্ত আসবে। প্রথমত এই সাপোর্ট জোন পর্যন্ত আসবে, ঠিক আছে, তারপরে কিন্তু আসল খেলটা শুরু হবে। তো দেখা যাচ্ছে মার্কেট নিচের দিকে যাচ্ছে আপাতত এই মুহূর্তে। তো ট্রেন্ডিং থাকতে পারে আজকে এখানে, না, এইটা একটা হতে পারে 25,892, এখান থেকেও কিন্তু মার্কেট রিভার্সাল নিতে পারে যদি এই সাপোর্ট জোনটাকে ভাঙে। তো প্রথম এই রিভার্সাল পয়েন্ট এটা, মানে এখান থেকে মার্কেট আবার উপরে যেতে পারে বটম তৈরি করে, আবার না হলে এই 891 এখানে এসেও মার্কেট কিন্তু আবার উপরে যেতে পারে। ওকে, আবার মার্কেট এই দুটাই যদি এই সাপোর্ট জোন এবং 891 এই সাপোর্ট জোনটা আমি যেখানে ক্রিয়েট করছি এটা, ঠিক আছে, এটা এখানে এসেও কিন্তু মার্কেট আবার
উপরে যেতে পারে। যদি এই দুটাকে আবার ভেদ করে মার্কেট, তাহলে কিন্তু অবশ্যই মনে করুন যে একদম নিচ পর্যন্ত চলে আসবে, এই সাপোর্ট পর্যন্ত। ওকে, কিন্তু এখানে বটম একটা ক্রিয়েট করছে, যেটা মার্কেট উপরে যাওয়ার জন্য খুবই চেষ্টা করছে, খুবই ট্রাই করছে, যাকে বলি। তো দেখার বিষয় এখানেই যে মার্কেট তার কি আকার ধারণ করছে বা কি পজিশনে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, সো আমরা দেখব। চলুন একবার আমরা 15 মিনিট ক্যান্ডেল দেখে নিই। এখান তো দেখা যাচ্ছে যে মার্কেট নিচের দিকেই আপাতত নিচের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে। ওকে, মার্কেট নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এখানে বটম ক্রিয়েট করতেও পারে। চলুন একটু ওয়েট করি। একদম বটম থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে মার্কেট। তবে এখানে ম্যানিপুলেশন হয়ে যায় এই মুহূর্তে। এখানে অনেক বায়ার কিন্তু ঢুকে যায়, কিন্তু সেলার এসে আবার কি করে, অনেক বায়ার কিন্তু এখানে ঢুকে গেছে। ওকে, অনেক বায়ার হয়ে গেছে। আবার এই সময় বায়ারকে খাওয়ার জন্য সেলাররা কিন্তু চলে আসবে, আবার এখানে ডাউন করে দেবে। তো এখানে দেখা যাক আবার যদি বায়ারের সংখ্যা বেশি থাকে, যদি বায়ার বেশি সংখ্যা বেশি থাকে বা সেলার যদি চলে আসে, তাহলে কিন্তু মার্কেট যাওয়ার সম্ভাবনা থাকে। মার্কেটের মুভমেন্ট জানলে সবই সম্ভব না। এখানে রিস্ক থাকে 100% রিস্ক। তোমার 5 মিনিট ক্যান্ডেল আমরা দেখে নিই। খুব ভালো একটা বটম ক্রিয়েট করেছে।
মার্কেট একদম ট্রেন্ডিংয়ে। তো মার্কেট এই পর্যন্ত আসতে পারে যদি আসে 85,993 পর্যন্ত। ওকে, এটা আমরা গ্রিন জোন হিসেবে ধরে নিতে পারি। এটা প্রথমত ফার্স্ট জোন হিসেবে আমরা নিতে পারি যদি উপরে যায় মার্কেট। কিন্তু sorry, ফার্স্ট এটা এই জোনটা 991, 85,991। তারপরে ফার্স্ট যে টার্গেট থাকবে এই যেটা আপনার 26,046। তো সরাসরি তো যাবে না মার্কেট। আমি যদি প্রথম সাপোর্ট এটা নিয়ে নিই, ঠিক আছে, এ পর্যন্ত প্রথম সাপোর্ট বা প্রথম টার্গেট হবে। ওকে, তবে নেক্সট টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত। তবে মার্কেট তো সম্পূর্ণ ডাইরেক্ট যাবে না, মার্কেট সম্পূর্ণ ডাইরেক্ট যাবে না, যাবে কি যাবে না। মার্কেট কিছুটা সময় নেবে, এই হয়ে যাবে, কিছু সময় নেবে, কিছু সময় নেবে, এইভাবে কিন্তু মার্কেট যেতে পারে। আবার কিছুক্ষণ সাইড ওয়েজ থাকতে পারে, আবার যেতে পারে, যেতে পারে। ডিরেক্ট কিন্তু উপরে যাবে না, এটা মার্কেটের কোনোদিনও এই ধর্ম নয়। সেটা যদি যায়ও, পসিবিলিটি যদি থাকে যে হ্যাঁ মার্কেট একবারে উপরে যেতে পারে, তাহলে সেটা ধরে নিতে হবে যে ম্যানিপুলেশন হচ্ছে মার্কেটে। বড় সেলার বা বায়ার এসে সবাই স্টপ লস খাচ্ছে এবং সবাইকে মার্কেট থেকে তাড়িয়ে দিচ্ছে।
আমাদের যে ফার্স্ট টার্গেট এই পর্যন্ত যাচ্ছে মার্কেট, ওকে। যদি না যায় তাহলে এই লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু নামবে।